আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদুল আজহা মোবারক। যদিও ঈদুল আজহা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, আমাদের ভিডিও এডিট করতে একটু লেট হয়ে গিয়েছে। ইতোমধ্যে আমার অনেক আপু এবং ভাইয়ারা ঈদুল আজহার ব্লগ শেয়ার করেছে, আমরা দেখেছি। তো ভাবলাম কেন না আমরাও আমাদের ঈদুল আজহা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। যদিও অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তবুও আমি মনে করছি যে আমাদের রাতুলিস ব্লগ পরিবারের ভাইয়া এবং আপুরা অপেক্ষা করছে আমাদের ঈদুল আজহা ব্লগ দেখার জন্য। তো ঈদের দিন সকাল সকাল বাবা ছেলে রেডি হয়ে চলে গিয়েছে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে। নামাজ শেষ করে আরাধনা তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে আসছিল, আর আশেপাশে গরু কোরবানি হচ্ছিল সেগুলাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছে আবার একটু হাঁটছে। তো এইভাবেই তারা বাসায় চলে এসেছে। তাছাড়া ঈদ উপলক্ষে আমি বাসায় অনেক কিছুরই আয়োজন করেছিলাম, যেমন জর্দা সেমাই, ভার্মিচিলি সেমাই, লাচ্ছা সেমাই, নোয়াবি সেমাই। তাছাড়া ছিল মুরগির মাংস, তারপর পোলাও, আরও ছিল নুডলস। তো ঈদের দিন আমরা তো একদম সবাই মিলে ভরপেট খেয়েছি। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা চলে যাচ্ছি আরাতের নানা বাসায়। আর এই তো আরাতের দাদা আরাতকে নিয়ে দাঁড়িয়ে আছে। ঈদের দিনটা আমরা মোটামুটি আরাতের দাদা দাদির সাথেই কাটিয়েছি এবং বিকেলবেলা আমরা চলে যাচ্ছি আরাতের নানার বাসায়, কারণ আরাতের নানা নানু আমাদের ফোন করছিল যে তোমরা কখন আসবে। ঈদের দিন যদি আরাত সন্ন্যার সাথে আমরা গল্প এবং আড্ডা না দিতে পারি তাহলে কি হয়। তো সেজন্যই আমরা চলে যাচ্ছি ঈদের দিন বিকেলবেলা। আরাধনাকে রেডি করে নিয়ে নিলাম। আর এই তো আরতের দাদা আমাদের নিচে আগিয়ে দিচ্ছিল। ঈদের দিন রাতটা আমরা আরতের নানা ভাইয়ার বাসায় কাটিয়েছি। তারপর আমরা সকালবেলা রওনা হয়ে গিয়েছি আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে। এবারের কোরবানি ঈদটা আমরা সবাই ঢাকায় কাটিয়েছি। আরাতের নানা, নানু এবং দুই মামা সবাই মিলে কোরবানি ঈদ ঢাকায় কাটিয়ে ঈদের দ্বিতীয় দিন আমরা রওনা দিয়েছি চাঁদপুরের উদ্দেশ্যে। কারণ আরাতের নানা ভাই এবছর ঢাকায় কোরবানি দেয়নি। এবছর আরাতের নানা ভাই ঈদের কিছুদিন আগেই গ্রামে গিয়েছিল। তখন সেখানে গিয়ে আরাতের নানা ভাইয়ার একটা ছাগল অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। তারপর আরাতের নানা ভাই সেটাকে বায়না করে এসেছিল এবং আরাতের নানা ভাই নিয়ত করেছিল যে এবছর কোরবানিটা আমাদের গ্রামের বাড়িতেই দিবে। তো সেজন্য আমরা ঈদের দ্বিতীয় দিন সকাল সকাল সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি চাঁদপুরে যাব। তাছাড়া আমাদের ঈদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা এবার ঈদের ছুটিতে আরাধনাকে নিয়ে চাঁদপুরে বেড়াতে যাব। আমরা প্রায় ঘুম থেকে ৫টা বাজে উঠেছি, তারপর সবাই টুকটাক রেডি হয়ে ৬টার লঞ্চে রওনা দিয়েছি। আর এই তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় ১০টার মতো বেজে যাবে চাঁদপুরে। এখানে আমরা সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, আর আরাধনা তার বড় মামার হাত ধরে টুকটুক করে হাঁটছিল। আরাতের দুই মামা আরাধনাকে মাশাআল্লাহ অনেক বেশি আদর করে। সে যেহেতু আমাদের পরিবার এবং আরাতের দাদা ভাইয়ার পরিবারের প্রথম নাতি এবং একমাত্র নাতি, তো সেই জন্য তার আদর এবং কদরটা একটু বেশি। সবাই আমাদের আরাত বাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন এবং আমার আরাত বাবুকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আরাতের বাবার সাথে আমার দুই ভাই আসলে অনেক বেশি ক্লোজ। সালাদুল্লাহ ভাইয়ের সম্পর্ক আসলে যেরকম হয় তার থেকেও বেশি। তারা আসলে একদম ভাইয়ের মতোই। সব সময় হাসি ঠাট্টা আনন্দ মজা এগুলো চলতেই থাকে তাদের ভিতরে। যেহেতু প্রচুর গরম ছিল তাই আমরা লঞ্চের সামনে আরাধনাকে নিয়ে এসে দাঁড়িয়েছিলাম। আর এখানে আরাতের বড় মামার সানগ্লাস আমি পরে একটু দুষ্টুমি করছিলাম। লঞ্চের সামনে কিন্তু প্রচুর বাতাস ছিল, মানুষ দাঁড়াতে পারছিল না। লিটারেলি সবাইকে বাতাসের বেগে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আমি আমার চোখ থেকে চশমাটা খুলে এবার আরাধনাকে পরিয়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ আরাধনাকে একদম কিউট কিউট বাবু লাগছে। এই তো এভাবে দুষ্টুমি করতে করতে কিভাবে যে আমাদের সময়গুলো কেটে গিয়েছে। তারপর আমরা ফাইনালি চলে এসেছি আমার নানুর বাড়িতে। আর এই তো আরাধনা গ্রামের বাড়িতে এসে একদম দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমাদের ছাগলটা নিয়ে আসা হয়েছে। এটাই হলো আমাদের কুরবানি করা ছাগল। তো এই তো আমাদের ছাগলটাকে গোসল করিয়ে নিয়ে এসেছে। আর এখানে আরাতের নানু আরাধনাকে দেখাচ্ছিল যে দেখো ভাইয়া, এটা হলো আমাদের কোরবানি করা ছাগল। আর আরাত বাবু কালো ছাগল দেখে একটু ভয় পাচ্ছিল। আরাত বাবু গরু দেখলে এত ভয় পায় না, এই ছাগলটা দেখে যতটা ভয় পেয়েছে, কারণ ছাগলটা অনেক বেশি কালো ছিল। তাই আরাত বাবু অনেক বেশি ভয় পেয়েছে এবং কান্না করছিল। অতঃপর আমাদের ছাগল কোরবানি করার সময় হয়ে এসেছে। আর এই তো আব্বু বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার বলে ছাগলটাকে কুরবানি দিয়ে দিল। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই ত্যাগ, এই কোরবানি কবুল করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিন। এখানে আরাতের বাবা, আমার খালাতো ভাই, আমার ভাই সবাই মিলে ছাগলটাকে ধরেছে। আর এখানে নাদিয়া, নাহিদ দাঁড়িয়ে দেখছে। আর এখানে আম্মু হাসানকে নিয়ে এক বালতি পানি নিয়ে এসেছে, কারণ এখানে রক্ত যাতে জমাট না হয় পানি ঢেলে দিবে। তো এই তো আমাদের ছাগল কোরবানি হয়ে গিয়েছে। এখন হলো ছাগল থেকে চামড়া ছাড়ানোর পালা। যেহেতু ছাগল ছিল তাই ওরকমভাবে কোনো কষাই আনা হয়নি। মোটামুটি আমার খালু, শাহিদ আর যার থেকে ছাগলটা কেনা হয়েছিল সেই চাচা মিলে
একদম ছাগলটাকে খুব সুন্দর করে ছিলে পরিষ্কার করে দিয়েছে। এখন ছাগলের কিছু অংশ টুকরো, টুকরো করে আমাদের কাছে দিয়ে দিয়েছে। আমরা এখানে এনে রাখছিলাম। আর পাশেই আমার ভাই খালুকে নিয়ে সুন্দর করে ভুঁড়ি পরিষ্কার করছে। আরাতের বাবা যেহেতু জামাই মানুষ, তাই সে একটু স্পেশাল ট্রিট পেয়েছে। তার আসলে কোনো কাজ করতে হয়নি। সে এখানে বসে, বসে আরাত সোনাকে বাতাস করছে। আর আমরা খেটে, খেটে মরছি, সে দেখছে আর হাসছে। যাই হোক, কোরবানি ঈদে এই কাজগুলোই কিন্তু অনেক বেশি আনন্দের। সবাই সবার কোরবানি করা গরু, ছাগলের মাংস কিভাবে কি করবে সেগুলা নিয়ে ব্যস্ত থাকে। এই জিনিসটা আসলে অনেক বেশি আনন্দের। যারা সবসময় কোরবানি দেয় তারাই বুঝবে একমাত্র। কোরবানি ঈদের আমেজ অন্যরকম আর রোজা ঈদের আমেজ অন্যরকম। কোরবানি ঈদে কাজটা একটু বেশি করতে হয়। তবে এই যে ছেলেদের হাটে যাওয়া, গরু দেখা, ছাগল দেখা, তারপর কোরবানি করা, মাংস কাটাকাটি করা, এই জিনিসটা আসলে অনেক বেশি আনন্দের। তারপর আস্তে, আস্তে আমাদের সব মাংস মোটামুটি প্রসেসিং করা হয়ে যাচ্ছিল। আমি বসে পড়েছি মাংস কাটার দায়িত্বে। আর এখানে আব্বু বসে, বসে আমাদের গাইড করছিল যে মাংস এভাবে টুকরো করো, হাড়টা এভাবে করো। সবকিছু আমাদের দেখিয়ে দিচ্ছিল আর আমরা টুকটাক করে সবকিছু করে ফেলেছি। মাশাআল্লাহ আমরা পরিবারের সবাই মিলে টুকটাক করে একটু, একটু করে কাজ করে আমাদের সব কাজ মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। সব কাজ শেষ করতে, করতে প্রায় দুপুরের সময় হয়ে গিয়েছে। তারপর আমরা ফ্রেশ হয়ে গিয়েছি। আর এখানে মামি আমাদের জন্য দুপুরের খাবার সার্ভ করে দিয়েছে। যেহেতু গ্রামের বাড়ি ছিল, কারেন্ট ছিল না, তো আমরা সেজন্য বাহিরেই বসে খেয়েছি। আর গ্রামের বাড়িতে আমি সবসময় বাইরে বসেই খাই, এটাই ভালো লাগে। খাওয়া-দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আর এখানে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি উপভোগ করতে, করতে আমাদের ঈদের ২য় দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আমাদের চাঁদপুরের নেক্সট ব্লগগুলো শেয়ার করব। আমরা চাঁদপুরে গিয়ে আরো কি, কি মজা করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের রাতুলিস ব্লগ পরিবারের পাশেই থাকবেন। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।